আজকে আমরা কথা বলবো জটক বিচার নিয়ে। জটক বিচার এমন একটি বৃহৎ বিচার যেটির জন্য প্রত্যেকটি অ্যাস্ট্রোলজারকে খুবই নিখুঁতভাবে বিচার করতে হয়, এবং যে বিচারটা জন্য একটা অ্যাস্ট্রোলজারের মিনিমাম 1.5 ঘন্টা লাগা উচিত। কারণ এটা শুধুমাত্র ফ্রি সফটওয়্যারে পাওয়া যায় 36টা গুণ মেলানো নয়। যদি ফ্রি সফটওয়্যারে 36টা গুণ মেলানো জটক বিচার হতো, তাহলে এখন তো ফ্রি সফটওয়্যার সব জায়গাতে পাওয়া যাচ্ছে। আপনারা সেটাকে ইজিলি অ্যাক্সেস করতে পারবেন, এবং আপনারা সেখানে বার্থ ডিটেলস দিলেই কিন্তু 36টা গুণের মধ্যে কটা গুণ মিলছে বলে দেবে। তাহলে অ্যাস্ট্রোলজির দরকার এখানে কোথায় পড়ছে? কি মনে হয়? একটা ফ্রি সফটওয়্যার যেখানে 36টা গুণের মধ্যে কটা গুণ মিলবে সেটা যখন বলে দিচ্ছে, সেটা এতটা কি ট্রাস্ট করা যায়? তাহলে অ্যাস্ট্রোলজাররা কোথায় কাজ করছে? সেটা তো আপনারাও বাড়িতে করে নিতে পারবেন। তাহলে কেন আসবেন অ্যাস্ট্রোলজারের কাছে? কোন অ্যাস্ট্রোলজার কি করে, কার কি দায়িত্ব কর্তব্য, সেটা তো আমি বলতে পারবো না, কিন্তু আমি যেটা করি সেটা কিন্তু আপনাদের সাথে শেয়ার করতে পারি। বিবাহিত হওয়া বা বিয়ে করতে যাওয়া, এটার মানে হচ্ছে একটা অর্ধ, আপনার জীবনের অর্ধেক সময়টা তার সাথে আপনি কাটাবেন। আপনার জীবনের অর্ধেক আপনি তাকে ভাবতে পারেন। তার সাথে বিচার হবে এত ইজি না। 12টা ভাব কিন্তু অ্যাস্ট্রোলজিতে হয়ে থাকে। সেই 12টা ভাবের মধ্যে 12টা ভাবকেই কিন্তু বিচার করতে হয়। কারণ 12টা ভাবের সাথে 12টা ভাব তো ডেফিনেটলি মিলবে না, কিন্তু ম্যাক্সিমাম যাতে ভাবগুলো মিলে সেটা কিন্তু দেখাটা একটা অ্যাস্ট্রোলজারের কর্তব্য। তার জন্য সময় লাগবে। 12টা ভাবের মধ্যে 12টা ভাব দেখতে হবে। তার মধ্যে প্রথম ভাব নিয়ে যেটাকে নিয়ে আমি কথা বলবো সেটা হচ্ছে প্রথম ভাব বা লগ্ন ভাব বা ফার্স্ট হাউস। এই ফার্স্ট হাউসের সাথে আমাদেরকে মিল থাকাটা খুব দরকার। তারপরে সেকেন্ড হাউসের সাথে মিল থাকাটা খুব দরকার। সেকেন্ড হাউসে থেকে অর্থ সব আছে, কিন্তু আপনাদের অর্থই নেই, পছন্দের জিনিসপত্রগুলোই কিনতে পারছেন না। ভালোবাসাটা কি বেশি দিন টিকে থাকবে? এবার ভালোবাসা আছে, সমস্ত কিছু আছে, কিন্তু ফিফথ হাউস, ওটা সন্তানের জায়গাটাই ঠিক নেই, সন্তানই নেই, তাহলে সব কিছুই কিন্তু ফিকে হয়ে যাবে। তাই সব কিছুর মধ্যেও ফিফথ হাউস ভীষণ ইম্পর্টেন্ট। সব কিছু ঠিক থাকলেও সেক্সুয়াল সম্পর্কটা ঠিক নেই, তাই এইটথ হাউস দেখাটাও খুব ইম্পর্টেন্ট। কর্মের জায়গাটা দেখাটা খুব ইম্পর্টেন্ট। এইভাবে কিন্তু 12th হাউস, অর্থাৎ বেড প্লেজার আপনারা পাবেন কি পাবেন না সেটা দেখাটাও খুব ইম্পর্টেন্ট। তাই জটক বিচার মানে শুধু 36টা গুণ নয়। 36টা গুণ তো অবশ্যই করবো, সেটা আমিও করে থাকি, কিন্তু তার সাথে সাথে 12টা ভাব মিলিয়ে দেখাটা খুবই গুরুত্বপূর্ণ।